মধ্যরাতে ঘুম ভেঙে যায় তাশরিফের। সে জেগে বের হয়ে আসে উঠোনে। উঠানে দাঁড়িয়ে উপরতলায় তাকালো সে। কি হলো যেন, সে রাত্রিকে কল দিল। রাত্রি আর আভা কথা বলছিল, হুট করেই তাশরিফের কল দেখে ভূত দেখার মতো চমকে উঠল। রাত্রি আভাকে বলল, তাশরিফ ভাই কল দিয়েছে, এত রাতে? নে কল ধর। আমি পারবো না আপু, তুমিই ধরো। ইস আভা ধর না, হয়তো কোনো কিছু লাগবে। আভা কল ধরতেই ওপাশ থেকে তাশরিফ বলল, জলদি একটু বারান্দায় আয় তো আভা। আভাকে কোনো কিছু বলার সুযোগ দিল না সে। সাথে সাথেই কলকে টে দিল। কিরে কি বলল? বারান্দায় যেতে। রাত্রি ঢং করে হেসে বলল, যা যা, তোকে ডাকছে। তোকে ছাড়া বোধ হয় ঘুম আসছে না তার দু চোখে। তাশরিফ দাঁড়িয়ে আছে উঠোনে। পরিবেশ বেশ গা ছমছম ময়। ঠান্ডা, শীতল পরিবেশ। চারিদিকে ঝিঝি পোকার শব্দ। আভাকে বারান্দায় আসতে দেখতেই তাশরিফ এক ধ্যানে কিছুক্ষণ তাকিয়ে রইল। সে আবারও কল দিল। রাত্রির ফোন আভার হাতে থাকায় সে কল ধরে তাকিয়ে তাকিয়ে বলল, ডাকলেন কেন? তোকে দেখতে। আভা থমকে গেল কিছুক্ষণের জন্য। তারপর ডিভোর্সের কথাটা ভেবে বলল, এত রাতে এইসব কি ধরনের পাগলামি তাশরিফ ভাই? শুধু শুধু ঘুমটা নষ্ট করার কোনো মানেই হয় না। তাশরিফ আচমকা আভার মুখে রাগী কণ্ঠে কথাগুলো শুনে অবাক হল। বলল, তোর জন্য এই পাগলামি আমার সারাজীবন থেকে যাক আভা। আমার ঘুম পাচ্ছে, আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ভয় করছে একা ঘুমাতে। তুই চলে আয় না। ডক্টর তাশরিফ চৌধুরী ভয় পাচ্ছে। আর এইটা আমাকে বিলিভ করতে হবে? আহত দৃষ্টি রাখল তাশরিফ আভার দিকে। আভা কলকে টে রুমে চলে গেল। বিরক্ত লাগছে তার কাছে সবকিছু। আভা রুমে যেতেই রাত্রি দুষ্টু হাসি মুখে রেখে বলল, ডাকছে বুঝি, চলে যা। তোকে ছাড়া ঘুমাতে পারবে না আজ। কি যে বলো না আপু। ঘুমাও তো, সকালে আবার অনেক কাজ আছে। ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আয় শুয়ে পড়। ভোর সকালে ঘুম থেকে সবাই উঠে পড়ে বাড়ির। চারিদিক এখনও ফর্সা হয়নি পুরোপুরি। দরজার কড়া নাড়তেই আভার ঘুম ভেঙে গেল। রাত্রির ফোনটা হাতে নিয়ে দেখল মাত্র ভোর 5টা বেজে 38 মিনিট বাজে। হাত হাই ফাইভ করতে করতে বলল, কে? মা বলছি। রাত্রিকে ডেকে নিচে আয়। আভা দরজা ল ল চোখ লতে ল তে বলল, আহা মা, আপুকে এখন ডেকে কি করবে? আপু ঘুমাক না একটু। আজ সারাদিনই তো দখল যাবে আপুর উপর। গোসল করতে হবে না? ধমাখা মুড়ি খেতে হবে না? সে না হয় 9টায় খাইয়ে দিও। আচ্ছা সে না হয় ঠিক আছে। তুই আয় নিচে। আসছি, তুমি যাও। আভা চুল খোপা করে বেরিয়ে এলো রুম থেকে। নিচতলার উঠোনে যেতে তাশরিফ যেই রুমে শুয়ে আছে সেই রুম টপকে যেতে হয়। আভা উকি দিল একটু রুমটায়। দেখল তাশরিফ ঘুমিয়ে আছে। হাতের ঘড়িটাও খুলেনি। থা পাবে না? এইটা ভাবতেই আভা রুমে যায়। গিয়ে জানালা একটু লে দেয়। রোদ উঠলে চোখে পড়বে ভেবে পুরোপুরি লেনি জানালা। বাতাস আসলেই হল। আভা ধীর পায়ে তাশরিফের কাছে গেল। হাতটা কোমলভাবে রে ঘড়ি ল ল। সে যেই ফিরে আসতে যাবে, এমন সময় পেছনে থেকে তাশরিফ হাত রে ফেলে। আভা চমকে উঠে। শুকনো একটা কগি লল। তুই এইখানে কি করছিস? রাতে তো পাত্তাও দিলি না। ভোর হতে না হতেই আমার রুমে এসে যেই দেখলি একটা হ্যান্ডসাম ছেলে শুয়ে আছে তখন আর সামলাতে পারলি না নিজেকে তাই না? জঞ্জ, ফালুদা করতে এসে পড়েছিস আমার? আভা পেছনে তাকালো। নাক বেঞ্চিকে টে বলল, ওরে আমার রূপসীরে, সুন্দরী রমণী শুয়ে আছে, তাকে করার জন্য আভা রুমে এসেছে তাই না? হাত ছাড়ুন। কথাটা বলেই আভা চলে যাচ্ছিল রুম থেকে। তাশরিফ সাথে সাথে উঠে ম র ঝা প টে রে আভার। সে এক হাত দিয়ে দরজা লাগিয়ে আভাকে মুখোমুখি আনল। বলল, কি বললি তুই? আমি না, আপনিই বলেছেন। ছাড়ুন যেতে দিন আমায়। কেউ দেখে ফেলবে। আমি কি পর নারীকে ঘরে রেখে দরজা আটকেছি? আভা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই তাশরিফ আরও শক্ত করে ম রে জড়িয়ে ধরে আভাকে। এক হাত দিয়ে আভার চুল ধরে, অন্য হাত দিয়ে ম র চে পে ধরল সে। আভাকে নিজের সাথে মিশিয়ে নিল নিমিষেই। কয়েক মিনিট পর আভাকে ছেড়ে দিতেই আভা ঘননি নিতে নিতে বলল, এইটা কি হলো সকাল সকাল? আমার জন্য এখন গিয়ে 1 কাপ চা নিয়ে আয় যা। ও হ্যাঁ, চিনি ছাড়া চা নিয়ে আসিস। কারণ আমার মুখে এখনও মিষ্টির স্বাদ লেগে আছে। হুয়াই ইউ আর স্ট্যান্ডিং?
হাররি আপ গো, মিস সুইট টি, সুইট টি। আভা অদ্ভুতভাবে তাকিয়ে কথাটি বলল তাশরিফকে। তাশরিফ ঘড়ি পড়তে পড়তে বলল, মিষ্টি চা, এইবার থেকে চিনি ছাড়া চা দিলেও চলবে, যদি রোজ তোর এই ন্যাচারাল মিষ্টি আমাকে খাওয়াস। আভা চোখ বড় বড় করে বলল, স র ম, লজ্জা কিছুই নেই তাই না? তাশরিফ টি শার্ট খু ল তে বলল, যাবি নাকি এখন গভীর মিষ্টি পান করব? আভা তাশরিফের টি শার্ট ল তে থাকা দেখে বুঝে গেল কথাটার পূর্ণ মানে। তাকে আর পায়কে জলদি ত্যাগ করে এই রুম। আভা রুম থেকে যেতেই তাশরিফ ফিক করে হেসে ফেলল। হাসতে হাসতে তার প্রাণ যায় যায় অবস্থা। আভার মুখটা দেখার মতো ছিল। ৫৪ আভা, তাশরিফ উঠেছে? রাফসান চৌধুরী হেসে কথাটি বললেন। আভা বলল, বাবা আপনি এত সকাল সকাল উঠেছেন। উঠব না, ভাগ্নির বিয়ে বলে কথা, আমি মামা হয় না, আমার কি কাজের অভাব আছে? আভা হাসল কেবল, বলল, নাস্তা করেছেন? করেছি। তাশরিফ এখনও উঠেনি? বিয়ে বাড়িতে আবার কিসের এত ঘুম? উঠেছে তো, নাস্তা দিয়ে আয় তাহলে। মামার কথা ফেলতে পারেনি আভা। মামাকে বাবা ডাকতে প্রথমে যে যা পেত সে ধীরে ধীরে তাকে গেছে। সে বলল, নাস্তা নিচে এসেই তো করবে মনে হয়। তাশরিফ এত ঝামেলার মাঝে খেতে পারে না, তুই বরং দিয়েই আয়। আভা মনে মনে বলল, এইবার গিয়ে খাবারটা দিয়ে সোজা চলে আসব। হাত ধরলে না, কে ঘু সীমা র ব কি স করতে আসলে টকে ফেলব কাচি দিয়ে। কাচিটা কোথায়? কথাটি ভাবতেই চারদিকে কাচি খুঁজে আভা। অবশেষে পেয়ে মনে মনে পৈশাচিক হাসল সে। নাস্তার প্লেট নিয়ে রুমে গেল। তাশরিফকে দেখে সাথে সাথে চোখ সরিয়ে নিল আভা। মাত্রই ওয়াশরুম থেকে গোসল সেরে বেরিয়েছে তাশরিফ। লি গায়ে সে চুল তোয়ালে দিয়ে মুছতে মুছতে আভাকে দেখল সে। তাশরিফ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আজব, আমাকে দেখে চোখ সরিয়ে নেওয়ার কি আছে? এমন এক ভাব জীবনে মনে হয় আমাকে এমন অবস্থায় দেখিসনি। আভা বলল, আপনার আসলেই মুখে কিছু বাধে না তাই না তাশরিফ ভাই? নাস্তা রেখে যাচ্ছি, খেয়ে বেরিয়ে আসুন। নাস্তা রেখে আভা চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাশরিফ। ভেজা র থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আভা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাচি নিয়ে এসেছিলি কেন? তাশরিফ ভ্রু কুচকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় আভা। আমতা আমতা করে বলল, না মানে আমার তে এসেছিলি বুঝি? আভা আরেক দফা অবাক হল। আসলেই তো সেইটা উনি জানল কেমন করে? তাশরিফ চট করে আভার হাত থেকে কাচিটা নিজের হাতে নিয়ে নেয়। আভার চুলের দিকে কাচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো বেবি করে দিই তোকে। নাস্তা রেখে আভা চলে যাবে এমন সময় তার সামনে গিয়ে দাঁড়ায় তাশরিফ। ভেজা র থেকে পড়ছে ফোঁটা ফোঁটা পানি। আভা বলল, মুছে নিন, ঠান্ডা লেগে যাবে। হাতে কাচি নিয়ে এসেছিলি কেন? তাশরিফ ভ্রু কুচকে প্রশ্নটা করতেই থতমত খেয়ে যায় আভা। আমতা আমতা করে বলল, না মানে আমার তে এসেছিলি বুঝি? আভা আরেক দফা অবাক হল। আসলেই তো সেইটা উনি জানল কেমন করে? তাশরিফ চট করে আভার হাত থেকে কাচিটা নিজের হাতে নিয়ে নেয়। আভার চুলের দিকে কাচি নিতে নিতে বলল, তোর চুলগুলো বেবিদের মতো বেবি করে দিই তোকে। আভা আমতা আমতা করে বলল, কি বলছেন এইসব তাশরিফ ভাই? পথ ছাড়ুন ডাকছে আমায়। পথ ছাড়ার জন্য পথ ধরেছি? ইস, তাশরিফ ভাই কি শুরু করেছেন এইসব? কি চান আপনি? কি চান নন? জীবনটা শেষ করে এখনও শখ নি আপনাকে বিয়ে করাটা ভীষণ অন্যায় করে ফেলেছি। হুট করে আভা এইভাবে রেগে যাওয়ায় তাশরিফ কিছুটা অবাক হল। কি থেকে কি হয়ে গেল? তাশরিফ কিছু বলতে না বলতেই আভা চলে গেল রুম থেকে। তাশরিফ মিনমিন স্বরে বলল, ভালোই রাত্রির বিয়েটা হয়ে যাক, তারপর তোকে আমি দেখে নিচ্ছি। ৫৫ আজ রাত্রির বিয়ে। বর এসেছে। শাদি তো দেখতে বেশ সুন্দর। জামাই হিসেবে তাকে রাত্রির পাশে মন্দ লাগবে না। জামাই তো লাখে এক। গেইটে দাঁড়িয়ে আছে আভা। টাকা নিয়ে তর্ক বিতর্ক চলছে। বরপক্ষের একজন ইয়াং ছেলে আভাকে রসিক স্বরে বলল, বেআইন সাহেবা, এই গেইটের দাম ১ লাখ টাকা কিভাবে দাবি করেন? তারপর আবার যেই শরবত নিয়ে এসেছেন, আমার তো মনে হচ্ছে চিনি দেনিনি। আভা রে বলল। না খেয়েই বলে ফেললেন বেআই?
বাহ, আপনি তো দেখছি বুড়োদের মতো বেশ অভিজ্ঞতা আছে। বেআইন সাহেবা কিন্তু বেশভাবে কথা বলতে জানেন। মুখ আছে তো কথা বলবো না? দূর থেকে তাশরিফ সব দেখছিল। হাতের মুঠো আবদ্ধ করল সে। রূঢ় হয়ে সে গেল গেইটের সামনে। আভার হাত ধরে বলল, আমি যে তোকে খুঁজছি তোর সে খেয়াল আছে? ভুলে গেছিস? তুই একটা ম্যারিড মেয়ে, এত রংঢং কেন করছিস এইখানে? আভা চারদিকে তাকিয়ে বলল, সবাই দেখছে তাশরিফ ভাই, হাতটা ছাড়ুন, আমার লাগছে। মানুষ দেখছে তাতে আমার কি? আমার ওয়াইফ তুই। গট ইট? 56। রাত্রির বিয়ে হয়ে গেছে, একটু আগেই সবাই তাকে বিদায় দিয়েছে। মা বাবা কাঁদছে আনমনে। মেয়েরা জন্ম হওয়ার পরেই এই নিয়ম নিয়ে আসে যে তাকে অবশ্যই বাপের বাড়ি ছাড়তে হবে। আভা ভাবছে একটু পরে সে সবাইকে সবটা জানাবে। পরিবেশ ঠান্ডা হওয়ার অপেক্ষায় সে। সেও না খেয়ে চলে গেল। এই দহন তার আর হচ্ছে না। বু কফা টে, তবুও মুখ ফা টে না মেয়েটার। সকালে ঘুম থেকে উঠতেই আভা নিচতলায় গেল। তাশরিফ হয়তো চলে গেছে, এইটা ভাবতেই হচ্ছে মেয়েটার। সেই নিচতলায় গিয়েই অবাক হল। বিলাস আয়োজন। হতবাক চোখে তাকিয়ে মনে মনে বলল, আজ কি কোনো কিছু আছে নাকি বাড়িতে? গতকালই তো আপুর বিয়ে হল। মামা মামি কোথায়? ঢাকায়। ওরাও চলে গেছে ছেলের সাথে। হ্যাঁ, সর দেখি, অনেক কাজ পড়ে আছে। কিসের কাজ? ও মা, তোর বিয়ের। আমার বিয়ের? বিস্ময় নিয়ে বলল আভা। সে নাক ফুলিয়ে বলল, একটা সম্পর্ক শেষ করতে বলতে না বলতেই অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছো তোমরা মা? আভার মা হাসলেন। মেয়ের হাতে একটা কাগজ ধরিয়ে চলে গেলেন তিনি। 58। এই সম্পর্কটা আর চাই না বলতেই ধরে নিলে আমি ডিভোর্স দিব, তাই না? আমি আসলে বলতে চেয়েছিলাম যে আমাদের বিয়েটা বিয়ে লাগেনি। এখন অনুষ্ঠান করে ধুমধাম করে আবার বিয়ে করব আমরা রাত্রির বিয়ের পর। কিন্তু তুই বুঝলি উল্টোটা। ভীষণ রাগ নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছি। একদম যোগাযোগ করার চেষ্টা করবি না। সবাইকে বলে এসেছি অনুষ্ঠান শুরু করতে। নিয়ে যাব তোকে বউ রূপে। বিচ্ছেদের শখ জেগেছিল না তোর? সেই শখ আমি একদম মাটিতে মিশিয়ে দিব বিয়ের রাতে। তুই তো ভালো করে চিনিসই না এই তাশরিফ চৌধুরীকে। শুধু অপেক্ষা কর ওই দিনের। ইতি, তোর ডাক্তার সাহেব। চিঠিটা পড়ে চমকে উঠে আভা। এইটা কি ছিল? তার মানে, ঈশ্বর, কি ভুলটাই না করলাম। আভা অনুসূচনায় কাতরে উঠছে। তড়িঘড়ি করে সে রুমে গিয়ে ফোন হাতে নেয়। তাশরিফের নাম্বারে কল দিতেই ফোন অফ পাচ্ছে সে। খুব বড় একটা ভুল বুঝাবুঝি হয়ে গেল। আভা রাফসান চৌধুরীকে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই বলল, বাবা, তাশরিফ ভাই কোথায়? হসপিটালে। ফোন অফ কেন? তোর সাথে রাগ করেই বোধ হয় করেছে। আজ হসপিটাল থেকে ফিরে 4 দিন আর যাবে না। কারণ বিয়ে তো তোদের। বুঝলি মা, আমরা না বুঝেই ছেলেটাকে কষ্ট দিলাম। এপাশ থেকে আভার শব্দহীন কান্না অনুভব করলেন রাফসান চৌধুরী। শান্ত স্বরে বললেন, সব ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না। তাশরিফের যে বেশি। একসময় রাগ দমিয়ে তোকে ঠিকই কল দিবে।